সম্রাট নো ওভারটেক, নো ওভারটেক, নো ওভারটেক। এই মেরে দেবে, দাঁড়াও দাঁড়াও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোডি দ্য বইম্যান। আমি সঞ্জয়, তোমরা দেখছো অরুণাচল ট্রিপের সেকেন্ড এপিসোড। যারা এখনও ফার্স্ট এপিসোডটা দেখোনি তারা ভিডিওটা প্লিজ দেখে নিও। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটা পুরো অন্যরকম, এত সুন্দর সুন্দর ভিউ দেখাবো। ওর জন্য এই ভিউগুলো দেখতে হলে তোমাদের কি করতে হবে, ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করছি। যদি ভালো নাও লাগে তাও কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিও প্রেস করে দিও। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে টার্গেট আছে আমাদের নলবাড়ি যাব, আসামের নলবাড়ি। শিলিগুড়িতে যে ছিলাম সেই হোটেলটা হচ্ছে রাজদরবার। দেখে নিতে পারো হোটেলটা, আমি দেখিয়ে দিচ্ছি। কতটা দেখা যাচ্ছে আমি যা বুঝতে পারছি না। দেখা যাচ্ছে আমাদের গাড়িগুলো সুন্দরভাবে এখানে লাগেজগুলো প্যাকিং হচ্ছে। চেন লুপ করলাম, হাওয়া চেক করলাম। জাস্ট আর 15 মিনিটসের মধ্যে আমরা বেরিয়ে যাব। যাই হোক, দেখতে থাকো। আজকের ভিউগুলো ভালো পাবো, মাউন্টেন এরিয়ায় রাইড হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো। সামনে মোড় থেকে গেলে হতো, এইদিকে নয়। আরে পরের মোড়টা দিয়ে ঢুকাও, এখান দিয়ে বেরোনো যাবে, ঢুকাও। এখন বাজে ঘড়িতে 12:10। দেরি করে ঘুম থেকে ওঠার ফলটা ভোগ করছি এখন। জানি না কতদূর যাবো, মনে হচ্ছে না অতদূর যেতে পারবো। লাস্টে আলিপুরদুয়ারে থাকতে হবে। আজকে এপিসোড 2 তো ভালো হবেই। মাউন্টেন রাস্তা, সুন্দর সুন্দর ভিউটা পাবো। এই মেরেছে ভাই, দেখলে ভয় লাগছে তো। আরে মারলে পড়ে যাবো। সেবকের রাস্তাটা বরাবরই আমার খুব ভালো লাগে, এত সুন্দর। দুপাশে একদম ঘন জঙ্গল, সুন্দর সুন্দর সারি সারি গাছ, আর রাস্তাটা তো একদম জাস্ট ছবি লাগে, একদম ছবির মতন। মানে চারিদিকে যেন একটা সিনারি ভেসে ওঠে, খুব সুন্দর লাগে চালাতে। এত সুন্দর ড্রাইভ করেও শান্তি। ওভারটেক, খুব কেয়ারফুলি ওভারটেক, ঠিক আছে? সম্রাট নো ওভারটেক, নো ওভারটেক, নো ওভারটেক। টার্নিং ওভারটেক হয় না হিলে। খবরদার না, তুই আমার পেছনে থাক। যারা ভিডিওটা দেখছিলে বুঝতে পেরেছিল সম্রাট একটা বিশাল বড় ভুল করে ফেলছিল এখনই ওভারটেকটা করে। পাহাড়ি রাস্তা ওইভাবে ওভারটেক করা যায় না। তো যাই হোক, জানে না অ্যাকচুয়ালি তো প্রথম, তো আজকে একটু ভুলভ্রান্তিটা হবেই। ওই জন্য ওকে আমি আমার পেছনে দিলাম, ও আমাকে ফলো করে আসুক।
নেক্সট টাইম ভুলগুলো হবে না। ঠিক ওকে টেক কেয়ার করে আমি ফলো আপ করে ওকে ঠিকই নিয়ে যেতে পারবো। যাই হোক, তোমরা সাথে থেকেও দেখতে থাকো, এরকম মজা তো থাকবেই। সামনেই সেবক মায়ের মন্দির, তো ওখানে আমরা পুজো দেবো। সেবক মায়ের পুজো দিয়ে আবার আলিপুরদুয়ারের দিকে, ডুয়ার্সের রাস্তা কভার করে আমরা আলিপুরদুয়ারের দিকে যাব। সেবক মা, রেডি? হর হর মহাদেব। সেবক মা কি জয়। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts me. আমরা এখন ডুয়ার্সের দিকে রওনা হয়েছি। লাটাগুড়ি যে ফরেস্টটা, সেই ফরেস্ট আমরা ক্রস করছি। এখন বাজে 5:20। এটা ন্যাশনাল হাইওয়ে 31C। এখানে তোমরা দেখতে পারবে মেনশন করে দিয়ে আছে এগুলো এলিফ্যান্ট পাস আউটের ক্রসিংয়ের লোকেশন। তার আগে দেখছিলাম হচ্ছে পিকক, এরকম বিভিন্ন ওদের লোকেশন অনুযায়ী রেস্ট্রিকশন দেওয়া আছে দেখে শুনে চালানোর জন্য। বাট রাত্রেবেলা হয়তো বা পসিবল না রোড ক্রস করবে এমন। যাই হোক, কপালে যদি থাকে দেখাও যেতে পারে, কি হয় দেখি। আমরা এখন হাসিমারা জঙ্গলের দিকে আগিয়েছি। এখান থেকে মেবি আর 1 কিলোমিটার হবে। হ্যাঁ, আমরা গুয়াহাটির দিকে যাবো। তো আমি ডিভিশন, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কি আমরা তো বড়ুয়াতে থাকতে
হ্যাঁ, গুরুমারাতে থাকলে কালকে তো যেতে পারবো না। আরে গরুমারা থেকে আলিপুরদুয়ার তো 20 কিলো 25-30 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, গুরুমারাতে থেকে আরে গরুমারাতে তো মানে হোটেল আর লজের অভাব নেই, না, প্রচুর হোটেল। তা আমি ওখানে যাবো কেন? আরে ডুয়ার্সে আরে এক্সপোর্ট তো করতে হবে, হ্যাঁ, এক্সপোর্টটা তো করা যেত সুন্দরভাবে সকালবেলা। এই জঙ্গলটা যেটা আমরা পেরালাম, গরুমারা ফরেস্টটা পেরালাম, হ্যাঁ, ওই তো রাইনো ফরেস্ট চলে গেল। আমি রাইনোতে ছিলাম তো একটুখানি এখান থেকে। একটা জন্তু জানোয়ার দেখতে পেলাম না, এটাও একটা আফসোস। একটা ভূত দেখতে পেলো তো, তো ওই দেখো কি সুন্দর চলে গেল, দেখো সিঙ্গেল রাইডার। চলো চলো টানো। যাই বলো বন্ধুরা, রাত্রেবেলা বাইক চালানোর মজা একটা অন্যরকম। বলে অনেকে, এটাও ঠিক, যারা বলে যে রাতে চালানোটা ঠিক না, রাতে রিস্ক, লো লাইটে বাইকের তো খুব একটা লাইট হয় না যতই ফগ লাইট লাগাও না কেন। প্লাস রাতে বড় গাড়ির চাপ যেহেতু বেশি হয়, তারপরে চুরি ছিনতাই সবই ঠিক আছে, বাট তবুও অ্যাডভেঞ্চার রাইডে দিন আর রাত সবই এক। রাত্রিবেলা এরকম ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তার কোথায়, মাঝে মাঝে ফাঁকা, এরকম লং ড্রাইভে ঠান্ডার মধ্যে মজা আছে বস, মজা আছে। না এলে বুঝবে না, না এলে বোঝা খুব মুশকিল যে কতটা মজা। কষ্ট তো আছেই বস, কষ্ট তো থাকবে, কষ্ট না হলে মজা আসে না।